সুপ্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো রাফটার। তো এখানে এই যে আপনারা এই কলামের এই এন্ড থেকে কলামের যেখানে আমাদের শেষ হয়েছে সেখান থেকে একটা মানে রাফটারটা আমাদের শুরু হয়েছে মেইনলি। এই যে এটা হলো রাফটার। এই রাফটারটা আমাদের এখানে রাফটারের তিনটা সেগমেন্ট আছে, আরও বেশি সেগমেন্টও থাকতে পারে। তো এই রাফটারটা এবং এই কলামটা আমাদের যেখানে জয়েন্ট হবে সেখানে রাফটার এবং কলামের আমাদের যে সাইজ সেটা সব ম্যাক্সিমাম সময় সেম থাকে। এটা অবশ্য ডিজাইন থেকে আমাদের আসবে। রাফটারের সাইজ কত হবে সেটা কিন্তু আমাদের ডিজাইন থেকে আসবে। তো রাফটারেরও আমাদের দুইটা পোর্শন, একটা হলো আমাদের ফ্লেঞ্জ আর একটা হলো ওয়েব। ওকে, তো এই কলাম এবং রাফটার মিলে আমাদের যে ফ্রেমটা তৈরি হয় এটাকে বলা হয় পোর্টাল ফ্রেম। এই যে এখানে এই কলাম এবং রাফটার মিলে যে ফ্রেমটা তৈরি হয়েছে এটাকে বলা হয় পোর্টাল ফ্রেম। এখানে অনেকগুলো পোর্টাল ফ্রেম আছে, এই সবগুলো পোর্টাল ফ্রেম মিলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা, স্টিলের স্ট্রাকচারটা। তো সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো স্টিল বিল্ডিংয়ের আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল মেম্বার বা কম্পোনেন্ট, সেটা হলো ব্রেসিং। তো ব্রেসিংটা স্টিল বিল্ডিংয়ে কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমি যদি আগে বলি, ব্রেসিং হলো আমাদের স্টিল বিল্ডিংয়ের ল্যাটারাল ফোর্স রেজিস্টিং সিস্টেম। আমাদের আরসিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটারাল লোড, বিশেষ করে আর্থকোয়াক এবং উইন্ড লোডগুলোকে আমরা রেজিস্ট করার জন্য আমরা শেয়ার ওয়াল ব্যবহার করি। তো স্টিল বিল্ডিংয়ে আমরা শেয়ার ওয়ালের পরিবর্তে আমরা এখানে ব্রেসিং ব্যবহার করি। ব্রেসিংটাও আমাদের আরসিসি বিল্ডিংয়ের শেয়ার ওয়ালের মতো কাজ করে, ল্যাটারাল লোডটাকে রেজিস্ট করে স্টিল বিল্ডিংয়ের ব্রেসিং। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো ব্রেসিংয়ের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। তো এই যে ব্রেসিংটা, এটা হলো আমাদের ক্রস ব্রেসিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একদম ক্রসের এক্স শেপের ক্রস ব্রেসিং, যার কারণে এটাকে ক্রস ব্রেসিং বলা হয়। আর আরও বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, যেমন ভি ব্রেসিং আছে, ইনভার্টেড ভি ব্রেসিং আছে, আরেক ধরনের ব্রেসিং আছে ডায়াগোনাল ব্রেসিং। জাস্ট এখান থেকে স্টার্ট হয়, এটা ওইখানে গিয়ে হয়তো শেষ হবে, ব্যাপারটা এরকম। তো এখানে ক্রস ব্রেসিংটা আমাদের দুই ধরনের ক্রস ব্রেসিং হতে পারে। একটা হলো সিঙ্গেল স্টোরি ক্রস ব্রেসিং, একটা ডাবল স্টোরি ক্রস ব্রেসিং। অর্থাৎ একটা ক্রস ব্রেসিং মিলে যদি দুইটা স্টোরি কভার করে তাহলে সেটা হলো ডাবল স্টোরি ক্রস ব্রেসিং। আর এটা কিন্তু একটা সিঙ্গেল স্টোরি স্টিল শেড, তাহলে এটা হলো সিঙ্গেল ক্রস ব্রেসিং, এটাকে আমরা বলতে পারি। ওকে, আর এখানে এই ক্রস ব্রেসিংটা আবার দুই ধরনের হতে পারে। একটা হলো ইসেন্ট্রিক্যালি ক্রস ব্রেসিং, আর একটা হলো কনসেন্ট্রিক্যালি ক্রস ব্রেসিং। তো এখানে কনসেন্ট্রিক্যালি ক্রস ব্রেসিংটা দেখানো হয়েছে মেইনলি। আর এই ব্রেসিংটা আমাদের এখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হলো বক্স চ্যানেল, বক্স শেপের। এটা আমাদের একটা হট রোল সেকশন, এটা ইন্ডাস্ট্রি থেকে মেশিন থেকে এইভাবে এটা বের হয়েছে। তো এখানে আমাদের ব্রেসিংগুলার যে কানেকশন আছে, এটা এখান থেকে আমাদের একটা প্লেটের মাধ্যমে স্টার্ট হয়, এরপর এখানে বোল্টিং করে ওইখানে গিয়ে একটা ব্রেসিং আমাদের ফুললি কন্টিনিউ করবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রেসিংটা একদম ফুললি কন্টিনিউ করছে। আর এই ব্রেসিংটা আমাদের পার্শিয়াল, মানে অর্ধেক গিয়ে ওই ব্রেসিংয়ের সাথে যুক্ত হয়েছে, আবার ওইখান থেকে অর্ধেক শুরু হয়ে ওই ব্রেসিংয়ের সাথে গেছে। তো এই ব্রেসিংয়ের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো এই ব্রেসিংগুলো দিলে অনেক সময় ওপেনিং রাখা যায় না, যার কারণে অনেক সময় এই ব্রেসিংগুলোর পরিবর্তে ভি ব্রেসিংও ব্যবহার করা হয়, ভি ব্রেসিং বা ইনভার্টেড ভি ব্রেসিং। ওকে, তো এটা ছিল আমাদের ব্রেসিং সম্পর্কে আলোচনা। ওকে সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো স্টিল বিল্ডিংয়ের আরেকটা কম্পোনেন্ট, যেটা কোল্ড ফর্ম সেকশন হয়ে থাকে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম কোল্ড ফর্ম সেকশন সম্পর্কে, সেটা হলো পার্লিন। তো পার্লিনগুলো আমাদের এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই পার্লিনগুলো আমাদের থাকে হলো রাফটারের উপরে। এই যে এই রাফটার দেখতে পাচ্ছেন, রাফটারের উপরে কিন্তু পার্লিনগুলো আছে, একটা নির্দিষ্ট সার্টেন স্পেসিং পরপর এই পার্লিনগুলো আমাদের এখানে আছে। এই পার্লিনের বিভিন্ন ধরনের সেকশন হতে পারে। তো সেকশনগুলো যেমন এখানে যে সেকশনটা আছে পার্লিনের, সেটা হলো জেড সেকশন। এটা সি সেকশন হতে পারে, সি শেপের, অর্থাৎ সি শেপের যদি হয় তাহলে সেটাকে আমরা সি সেকশন বলি। এটা কিন্তু জেড সেকশন। এখানে অবশ্য সি সেকশনও আছে, ওই যে ওই পাশে একটা। তো এইটা হলো আমাদের, আর বাকি সবগুলো হলো আমাদের জেড সেকশন, জেড শেপের পার্লিন। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পার্লিনটা কিন্তু আমাদের এই ইয়ার সাথে লাগানো আছে। এই যে এখানে আমাদের যে একটা অ্যাঙ্গেল, একটা ইনক্লাইন্ড একটা মেম্বারের সাথে লাগানো আছে, এইটাকে বলা হয় হলো পার্লিন স্টে অ্যাঙ্গেল, অথবা এটাকে ফ্লেঞ্জ ব্রেসও বলা হয়। এটা কিন্তু আমাদের রাফটারের ব্রেসিংয়ের সাথে, রাফটারের ফ্লেঞ্জের সাথে লাগানো আছে, যার কারণে এটাকে ফ্লেঞ্জ ব্রেস বলা হয়, বা আমাদের পার্লিন স্টে অ্যাঙ্গেল বলা হয় এটাকে। তো পার্লিনগুলোরও আমাদের ডিজাইন আছে, পার্লিনগুলোর ডিজাইন অনুযায়ী এটার আমাদের স্পেসিংগুলো আমরা দিব এবং থিকনেসটা আমরা নির্ধারণ করবো এই স্ট্রাকচারাল ডিজাইন থেকে। ওকে প্রিয় দর্শক, এখানে আমাদের আরেকটা
স্টিল বিল্ডিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো আমাদের রুফের পার্টটা, রুফের শিটিং যে ব্যবহার করে রুফ শিট আর কি, এটাকে প্রোফাইল শিটও বলা হয়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই প্রোফাইল শিটগুলা আমাদের মার্কেটে যেই থিকনেসের পাওয়া যায় সেটা হলো 0.47 থেকে 0.60 পর্যন্ত হয়ে থাকে। তো নর্মালি 0.47 থেকে 0.51 থিকনেসের রুফ শিট বেশি ব্যবহার করা হয় এই স্টিল শেড বিল্ডিংয়ের মধ্যে আর কি। তো এইগুলাকে স্টিল বিল্ডিংয়ের জন্য প্রোফাইল শিট বলা হয়, রুফ শিট বলা হয়, অনেক কিছুই এটাকে বলা যেতে পারে। তো এটা আমাদের পুরো ইয়ে জুড়ে আছে। ক্যান্টিলিভার পোর্শন থাকলে ক্যান্টিলিভার পোর্শনটুকু আমাদের রুফ শিটিং হবে এখানেও। তো এটা হলো আমাদের স্টিল বিল্ডিংয়ের রুফের শিট আর কি। ওকে সুপ্রিয় দর্শক, এখন আমি দেখাবো স্টিল বিল্ডিংয়ের ফ্লোর সিস্টেমটা কেমন হয় সেটা। তো স্টিল আমি বিল্ডিংয়ের ফ্লোরটা হয় নর্মালি আরসিসি। আমি একটু আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের স্টিল বিল্ডিং সম্পূর্ণ স্টিল তৈরি হয় না, কিন্তু এখানে আমাদের কিছু পার্ট থাকে হলো স্টিল এবং আরসিসিরও 2-1টা পার্ট থাকে। তো তার মধ্যে সেকেন্ড আরসিসি যে পার্টটা সেটা হলো আমাদের ফ্লোর সিস্টেম। এই যে এখানে আপনারা যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা কিন্তু আমাদের আরসিসি ফ্লোর, হ্যাঁ, ফ্লোর সিস্টেম। এখানে এটা যেহেতু একটা স্টিল শেড বিল্ডিং, যার কারণে এখানে একটাই ফ্লোর আমাদের, সিঙ্গেল স্টোরি বিল্ডিং, এই সিঙ্গেল স্টোরি স্টিল শেড বিল্ডিং এখানে আমাদের একটাই ফ্লোর। যদি মাল্টি স্টোরেড বিল্ডিং ডেকিং শিট আগে বসানো হয়, ডেকিং শিটের উপরে কিন্তু আমাদের আরসিসি ফ্লোরের ঢালাই দেওয়া হয়। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে হলো এই ফ্লোরটা কয়েকদিন আগেই এখানে ঢালাই দেওয়া হয়েছে, কাস্টিং করা হয়েছে আর কি। কাস্টিং করার পর এখানে এটা কিউরিং অবস্থায় আছে, যার কারণে এখানে আপনারা সব জায়গায় এখানে পানি দেখতে পাচ্ছেন। কিউরিং হচ্ছে, এটা কিউরিং হওয়ার পর এটা আমাদের এই বিল্ডিংটা অলমোস্ট কাজ শেষের দিকে। কিউরিং হওয়ার পর আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো করে এটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, এই যে এখানে আমাদের স্টিল বিল্ডিংয়ের খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আমি যেটা বলবো সেটা হলো কানেকশন। স্টিল বিল্ডিংয়ের কানেকশন ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট। কানেকশনগুলো যদি সঠিক না হয়, সঠিকভাবে ডিজাইন না করা হয় এবং সেটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে কিন্তু স্টিল বিল্ডিং আপনি মেম্বার সাইজ যত এডুকেটেড দেন না কেন, এটা কিন্তু একটা রিস্ক থেকে যায় কানেকশনগুলো যদি ডিজাইন ঠিকমতো না করে। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মানে একদম বটমে কলামের নিচে যে সাপোর্ট, এটা হলো আমাদের পিন সাপোর্ট। পিন সাপোর্ট আমরা কীভাবে বুঝবো? যদি আমাদের ফ্লেঞ্জের বাইরে যদি বোল্টিংগুলো থাকে তাহলে সেটা হলো ফিক্স সাপোর্ট, আর যদি ফ্লেঞ্জের ভিতরে থাকে তাহলে সেটা হলো পিন সাপোর্ট। এই যে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্লেঞ্জের ভিতরে বোল্টিংগুলো, যেগুলো ফ্লেঞ্জের ভিতরে আছে সব, যার কারণে এটা আমরা পিন সাপোর্ট এটাকে আমরা বলতে পারি। এটা পিন সাপোর্ট হিসেবে এটাকে আমরা অ্যাসাইন করব। এরপরে উপরে আবার আরেকটা সাপোর্ট আপনারা কানেকশন দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পার্লিন এবং কলামের কানেকশন। তো এই কানেকশনগুলো আমাদের আমরা সফটওয়্যারে ডিজাইন করে দেয়। তিনভাবে ডিজাইন করা যায়, হাতে কলমে ডিজাইন করা যায়, সফটওয়্যারে ডিজাইন করা যায়। সুপ্রিয় দর্শক, তো আমাদের এখানে স্টিল বিল্ডিংটা অলমোস্ট কাজ শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই পাশে মানে চারপাশে ফাঁকা, কিন্তু এই চারপাশে ফাঁকা, এখানে আমাদের এই চারপাশে শিটিং করা হবে, শিট দেওয়া হবে, অথবা এখানে ওয়ালও হইতে পারে। তো এটা আমাদের আসলে ডিপেন্ড করবে মানে আমাদের কী পারপাসে আমরা বিল্ডিংটা ব্যবহার করব বা কোনটা দিলে আমাদের জন্য সুবিধা হয়, শিট দিলে সুবিধা হবে নাকি আমাদের জন্য ওয়াল দিলে সুবিধা হবে, সেটা আমরা সেই অনুযায়ী আমরা এখানে ইয়েটা দিব আর কি, সাইড ওয়ালটা দিব। তো সাইড ওয়ালটা আমরা যদি শিট দিই তাহলে শিটটা কীভাবে দিব সেটা সম্পর্কে আমি একটু বলি। শিটটা হলো আমাদের এখানে আমাদের গার্ড লাগানো থাকবে এই কলামের সাথে। এই কলামের সাথে আমাদের গার্ড থাকবে, গার্ডটা আবার ফ্লেঞ্জ বেস দিয়ে এটা কলামের ফ্লেঞ্জের সাথে অ্যাড থাকবে। গার্ডের সাথে আমরা শিটগুলা করব, অ্যাটাচ করব আর কি। তো যেটা আপনারা ফিগারে দেখতে পাচ্ছেন। ওকে সুপ্রিয় দর্শক, এখানে আমাদের এই স্টিল বিল্ডিংয়ের তিনটা হাইট আমরা কনসিডার করা লাগে ডিজাইন করার সময়। একটা হলো ইভ হাইট, আরেকটা হলো মিন হাইট, মিন রুফ হাইট, আরেকটা হলো রিজ হাইট। তো ইভ হাইট হলো আমাদের কলামের আমাদের বেস প্লেট মানে শর্ট কলাম থেকে আমাদের এই যে কলামের লাস্ট পোর্শন পর্যন্ত যে হাইট, সেটাকে আমরা ইভ হাইট বলে থাকি। এই ইভ হাইটটা আমাদের উইন্ডলোড ক্যালকুলেশন করার জন্য কাজে লাগে। এরপরে মিন রুফ হাইট, মিন রুফ হাইট হলো আমাদের, আচ্ছা মিন রুফ হাইট বলার আগে আমি একটু রিজ হাইটটা বলে নিই, তাহলে মিন রুফ হাইটটা বুঝতে সুবিধা হবে। রিজ হাইটটা হলো এখানে আমাদের একদম সেন্টার বরাবর, বিল্ডিংয়ের সেন্টার বরাবর আমাদের কিন্তু হাইটটা ম্যাক্সিমাম। তাহলে এই যে ম্যাক্সিমাম পয়েন্ট মানে ওই যে এখানে দুইটা আপনারা একসাথে দুইটা পার্লিন দেখতে পাচ্ছেন, এই দুইটা পার্লিন বরাবর আমাদের যে লাইনটা, এটাকে বলা হয় রিজ লাইন আর কি। তো এখানে আমাদের হাইটটা ম্যাক্সিমাম হয়ে থাকে নর্মালি, তো এটাকেই বলা হয় রিজ হাইট নর্মালি, মানে যেখানে আমরা ম্যাক্সিমাম হাইটটা পাই। আর এটা তো আমাদের একটা, এটা এইখানে যে সিস্টেমটা
বিল্ডিং সিস্টেমটা সেটা হলো আমাদের গ্যাবল রুফ, গ্যাবল সিঙ্গেল স্প্যান গ্যাবল রুফ, মাল্টি স্প্যান গ্যাবল রুফও হতে পারে। তো যাই হোক, গ্যাবল রুফ হলে আমাদের যেখানে ম্যাক্সিমাম আমাদের হাইটটা আমরা পাবো বা রিজ লাইন বরাবর যে হাইটটা সেটাকে রিজ হাইট বলা হয়। ওকে, রিজ লাইন কি সেটা আপনারা ফিগারে দেখতে পাচ্ছেন। আর এরপর আমাদের মিন হাইট, মিন রুফ হাইট হলো যে ইভ হাইট এবং রিজ হাইট, এই দুইটাকে যোগ করে আমরা যদি ভাগ করলে যে হাইটটা পাবো সেটাকে বলা হয় মিন রুফ হাইট। ওকে।